এই ওয়েদারে সুযোগ সন্ধানী বৃষ্টি যে সুযোগ পেলেই ঝমঝম করে নেমে পড়ে, সেখানে আমিও কিছু কম যায় না। আমিও একজন সুযোগ সন্ধানী মহিলা যে বৃষ্টি থামার সুযোগ পেলেই জামা কাপড় মেলতে শুরু করে দেয়। দেখুন, জীবনে ঝগড়া ঝামেলা অশান্তি এই রেষারেষি এসব না থাকলে না কেমন একটা নিরামিষ তরকারির মতো লাগে। এবার ব্যাপারটা হলো, এখানে তো আমার সাথে ঝগড়া করার মতো কেউ নেই, আমি অনেকটা দূরে আছি। তাই কি আর করব, এই বৃষ্টির সঙ্গে একটা সাইলেন্ট রেষারেষি আমি চালাতে থাকি, তাতে বেশ মনের একটা শান্তি লাগে আমার। আচ্ছা, যারা রেগুলারলি আমার ব্লগ দেখেন তারা জানেন গতকাল আমি বলেছিলাম আমি চিংড়ি মাছের বড়া বানিয়ে দেখাবো। তো অভাবের সংসারে এর থেকে বেশি চিংড়ি ছিল না। ওই চিংড়ি দিয়ে মালাইকারি বানিয়েছিলাম। এখন ৪-৫টা চিংড়ি রেখে দিয়েছিলাম, যেটা আমি পেস্ট করে নিয়েছি একটু আদা আর রসুনের সাথে। এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, আদা রসুন বাটা, একটু সর্ষে বাটা, অল্প বেসন, অল্প চালের গুঁড়ো, অল্প হলুদ এবং পরিমাণ মতো নুন। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি হাতে করে মেখে নেবো। হ্যাঁ, হাতে করেই মাখবো, কারণ চিংড়ি বাটাটা না একটু টাইট হয়, ওটাকে বেশ হাতে করে মাখতে হয়। এরপর ওভেনে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো এবং এটা গরম হতে দেবো। যতক্ষণে ফ্রাইং প্যান গরম হচ্ছে ততক্ষণে আমি চিংড়ির কাবাবগুলো বানিয়ে নেব। দেখুন, কাবাব এই কারণেই বলছি কারণ আমি পরে ডিসাইড করেছিলাম বড়া হলো ছাঁকা তেলে ভাজলে, মানে ডিপ ফ্রাই করলে, বাট এটা আমি ডিপ ফ্রাই করবো না। আমি অল্প তেলে ভাজবো, কারণ বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। তো আমি কাবাবের শেপে এগুলোকে আস্তে আস্তে বানিয়ে নেবো। হ্যাঁ, হাতে তেল দিতে অবশ্যই ভুলবেন না, কারণ এটা কিন্তু হাতে লেগে যেতে পারে। তাই প্রথমে হাতটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপরে এগুলোকে কাবাবের শেপে বানাতে থাকবেন। আমার বানানো কমপ্লিট। আমার মোট 6টা হয়েছিল। এরপর আমি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দেবো। তারপর তেলটা বেশ গরম হয়ে এলে একে একে কাবাবগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন, প্রথমটা কিন্তু লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ফ্রাই করবেন, কারণ চিংড়ি মাছ তো, কাঁচা চিংড়ি মাছটাকে আমি বেটেছি, তো ইট উইল টেক টাইম। তারপরে পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, তো লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে মোটামুটি দেখবেন উঠে চলে আসছে ততক্ষণ অবধি। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে এদিক ওদিক করে বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নিলে রেডি আমাদের চিংড়ির কাবাব বা চিংড়ির বড়া। এটা আপনার ডিপ ফ্রাইও করতে পারেন, ডিপ ফ্রাই করলেও বেশ মুচমুচে খেতে হবে, কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি। আমি কাবাবের মতো করে অল্প তেলে এদিক ওদিক করে ভেজে নিয়েছি। বাস, আমার রেডি কাবাব। পারছো না? হোয়াট ইজ দিস? এটা রাইটিং? No, this book. হোয়াট ইজ দিস? ড্রেস, ব্লু কালারের প্যান্ট আর এটা টি শার্ট। This Let me check the bag. Wow, this is so cute. এখানে 2 তারিখ লেখা আছে কেন? প্লে গ্রুপের জন্য 9 তারিখ। আচ্ছা, ওদের ক্লাস সেকেন্ড ফ্লোরে করে দিয়েছে। সেটা ঠিক আছে, বাট বলেছিল 4 তারিখ থেকে স্কুল খুলবে। আমার কাব্য সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যেষু সর্বদা।